গুড মর্নিং এভরিওয়ান। অনেকটা দিন পরে এলাম। দেখো, কিছু খবরাখবর দিই। যাদের পরীক্ষা কলকাতা পুলিশে বা হচ্ছে ডব্লিউপিতে খারাপ হয়েছে, বা ডব্লিউপিতে যারা পাশ করতে পারোনি, টেনশনের কোনো কারণ নেই। আবার নিউ ভ্যাকান্সি তোমরা পেতে চলেছো। আমার যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপেতে শেয়ার করেছি, প্রায় 3-4 হাজার লোক অলরেডি জেনে গেছে, বা তোমরা খবর মারফতও জানতে পারছো। একটা কথা বলবো, পড়াশোনা করতে গেলে নিজের মাথাটাকে ঠিক রাখতে হবে, নিজেকে ত্যাগ দিতে হবে। তো রিক্রুটমেন্ট সামনে আরও আসবে, ভ্যাকান্সি আরও আসবে 26-এ, কিন্তু তোমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। আর 26-এর 1-1, ঠিক আছে, 1 জানুয়ারি 2026 অনুসারেই বয়সটাকে কাউন্ট করা হবে, ঠিক আছে। আর অনেকেই কিন্তু এবছরে ফর্ম রিজেকশন হওয়ার দরুন পরীক্ষা থেকে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ছিটকে গেছো, ঠিক আছে। অনেকেই প্রিপারেশান ভালো ছিল না। আমার সঙ্গে অনেকে জুড়েছো। আমার গ্রুপ থেকে 180 স্টুডেন্ট প্রায় ছিল, সেখান থেকে কিন্তু 1 মিনিট, হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে মেন্টালি। এবছর রিজেকশান হয়েছে, সেই রিজেকশান যেন না হয়। অ্যান্ড ফর্ম ফিল আপ শুরু হওয়ার সময় আমি অবশ্যই একটা ভিডিও করে দেবো ফর্ম ফিল আপে অনেক কী ভুল করে আর কেন রিজেকশান আসে, কোন কোন পয়েন্টে। এবছর অনেকেই আমাকে পাঠিয়েছে, যেটা হেল্প করা সম্ভব আমি হেল্প করেছি, যেগুলো একদমই সম্ভব না সেগুলো আমি করিনি। তো এবছর যেন ভুলটা না হয়, যাদের প্রিপারেশন ভালো ছিল ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। আর এবছর তোমরা জানো দালাল চক্করের কীভাবে নাশ করতে হয়, অনেকটাই কিন্তু স্টুডেন্ট সফল হয়েছে, ঠিক আছে। অনেক স্টুডেন্টস এর জন্য হেল্প করেছে। একটা গ্রুপ আছে যেখানে গেলে সঙ্গে সঙ্গে পিআরবিতে পাঠানো হয়। তো এবছর আমাদের কলকাতা পুলিশ এসআইতেও, তোমরা হয়তো অনেকে জানো না, এসআইতেও কিন্তু এরকম একটা র্যাক তৈরি হচ্ছিল, কিন্তু করতে পারেনি। তার আগেই ধরে ফেলেছিল একটা জায়গা থেকে, শুনতে পাচ্ছি যেটা সিদরানির থেকে কিন্তু তাকে তাড়া করা হয়, ঠিক আছে। যাই হোক, এমন একটা ক্যান্ডিডেট শুনছিলাম আমাদের গ্রাম থেকেও একজন ছিল, তাকেও কিন্তু ধরা হয়েছিল। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো স্বচ্ছতা যাতে হয়, এই জন্য বায়োমেট্রিক হয়েছে। তোমরা জানো বায়োমেট্রিক করার ফলে অনেক ভুয়ো পরীক্ষার্থী কিন্তু এবছর ধরা পড়েছে, এটা অনেকেই জানো। তার থেকে বড় কথা, তোমাদের প্রিপারেশান প্রথম থেকে স্টেপ ওয়াইজ করতে হবে। এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোশ্চেনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ, তাহলে তোমার পড়াশোনাটাও কিন্তু সেইভাবে করতে হবে। এখন কিন্তু সে ট্রিকের যুগ চলে গেছে, যে শর্টকাট একটা সূত্র শিখলাম, বিভিন্ন রকম ঘোষবাবুর বই হোক, যাই হোক, যেখান থেকে হোক, সেই সব কিন্তু এখন অতীত। এখন দেখা যাচ্ছে যে ম্যাথ করতে হলে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে, শর্টকাট হবে বাট মাইন্ডে ক্যালকুলেশনটা হয়ে যাবে। তো তোমাকে কিন্তু এই জন্য ভালো করে প্রিপারেশান নিতে হবে। কনসেপ্ট দিয়ে ট্রিক করো, তুমি নিজে ট্রিক করো, কনসেপ্ট ক্লিয়ার করো, ট্রিক অটোমেটিক তোমার মাথায় চলে আসবে, যে এটাকে আমি কত তাড়াতাড়ি ইজিলি করবো। তোমাদের সব থেকে মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে আমি দেখছি 1 আওয়ারের মধ্যে কোশ্চেনটাকে ক্লিয়ার করা। অনেকে 100টা কোশ্চেন পড়তেই পারছে না, ইট ইজ ভেরি ব্যাড। 85টা কোশ্চেন পড়তেই পারছে না, কোশ্চেনের লেভেলটা চেঞ্জ হচ্ছে। সেই দিন চলে গেছে যে একটা পিডিএফ পড়লাম, অনলাইনের কিছু কোশ্চেন পড়লাম, কমন চলে আসবে। নো, ইটস রিয়েলি চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে গেছে এখন। তাহলে তোমাকে পড়তে হবে সেইভাবে, কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা পয়েন্টকে সুন্দরভাবে দেখে দেখে পড়তে হবে, টাইম দিতে হবে। যারা ভাবছো পরীক্ষার আগে 2 মাস পড়বে, সেই যুগ চলে গেছে। নিম্নে 6 মাস তোমাকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে। প্রথম প্রথম গোলকধাঁধার মধ্যে থাকবে। আমি আমার গতকালকে আমার গ্রুপের যে পেইড গ্রুপ একটা নতুন খোলা হয়েছে, অলরেডি 80 জন হয়ে গেছে। তো ওইখানে যারা ছিল তাদের বলছিলাম যে বাবু, পড়াশোনাটা করলে সেইভাবে করো, প্রথম 2 মাস তোমরা কিন্তু গোলকধাঁধার মতো দেখবে। যারা নতুন একদম বিগিনার্স, যারা, তাদের জন্য বলছি। যারা বিগিনার্স তারা পড়াশোনাটা সেইভাবে করো, এখন থেকে শুরু করো। এরকম নয় রিক্রুটমেন্ট কবে আসবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে রিক্রুটমেন্টের মানে পরীক্ষা আসবে তবে পড়বো, নো, এটা স্ট্র্যাটেজি হওয়া উচিত নয়। তোমাকে এখন থেকে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে দাও। মাইস হওয়া যাবে না জীবনে। হার জিত, যারা হেরে গেছো, হার জিত আছেই। অনেকের একবারে হয়ে যায়, অনেকের দুবারে, অনেকবার 3বার, কিন্তু হবেই। লাগান হে তো সব কিছু, লেগে থাকতে হবে, তোমার লেগে থাকতে হবে। লেগে থাকলে ভাই হবেই, হতে বাধ্য। কিন্তু বারে বারে লেগে থাকার কথাটা আমি বলবো না,
তুমি যে ভুলটা করছো, কোথায় ফল্ট, সেই ফল্টটা যদি তোমার সেকেন্ড চান্সেও হয়, তাহলে কিন্তু ভাই সাকসেস পাওয়া টাফ হয়ে দাঁড়ায়। আমি যে ভুলগুলোর কারণে এবছর চাকরি পেলাম না, সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। কি হয় জানো তো, যারা মনে করো, আমি একদম ফ্যাক্ট বলছি, অনেকের কাছ থেকে শুনেছি, পরীক্ষায় নাম্বার কম হলো 1-2 নাম্বার, তুমি জানো তোমার প্রিপারেশনটা একেবারে খারাপ নেই, কিন্তু হলো না, ঠিক আছে, তুমি সেইখান থেকে কী করলে, কিছুদিনের জন্য কুইট করে দিলে, ফর্ম আবার অ্যাপ্লাই করলে, পরীক্ষার সামনে এসে আবার পড়াশোনা। তাহলে কি হলো, তুমি যেগুলো আগে শিখে রাখলে সেইখান থেকে আবার জিরোতে চলে আসলে। এটা করবে না। যেটুকু নলেজ গেইন করে রেখেছো, এই নলেজটার উপরে আবার শুরু করে দাও। নেভার রেস্ট, যতক্ষণ না পর্যন্ত ক্যারিয়ার গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রেস্ট চলবে না। অনেকে আসবে, অনেকে যাবে লাইফে, কিন্তু কেরিয়ার করতে না পারলে লাস্টে কেউই থাকবে না তোমার সাথে। ঠিক আছে ভাই, তো জীবনে সুযোগ আসছে, হাতছাড়া করবে না। একটা রিক্রুটমেন্ট মানে কিন্তু অনেকটা লেট হচ্ছে ইদানিংকালে, তোমরা জানো। হয়তো 26-এরটা আসবে, 26-এর প্রথম দিকে আসছে, মানে 27-এর লাস্টের দিকে হয়তো আমার জয়েন্ট হলো, বা 27-এর মিডিলে জয়েন্ট। 2 বছর প্রায় লাগিয়ে দিচ্ছে এখন, বিভিন্ন রকম সমস্যা। এমনও হয়েছে দ্রুত, এমনও হতে পারে যে দ্রুত হয়ে যেতে পারে। মিডিলে কয়েকটা রিক্রুটমেন্ট কি দ্রুত হয়ে গেছে কলকাতা পুলিশের। তো এমনও হতে পারে 7 মাসের মধ্যে, যেহেতু ফোর্স প্রয়োজন, অনেকটা ফোর্স প্রয়োজন, কারণ সামনে একটা হিউজ অ্যামাউন্টের একটা রিটায়ারমেন্ট আছে। এর জন্য কিন্তু ভ্যাকান্সিসটা 10,000 নয়, প্রায় 13,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আসতে চলেছে। WPSI, KPSI আবার তৈরি থাকো, আবার আসবে এসআইদের জন্য বলছি। কিন্তু প্রিপারেশনটা প্রথম থেকে চালিয়ে যাও ভাই, হবে, তোমার দ্বারাই হবে। এবছর হয়নি। আর যারা ওই রান করছো না এখন, ঠিক আছে, নতুনদের জন্য বলি, অনেকে দেখবো রানের সমস্যা হবে, কিন্তু তোমরা কিছু না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন রান প্র্যাকটিস রেখো, বা না দৌড়ালেও হাঁটা প্র্যাকটিস রেখো। ওয়েটটাকে লস রেখো, ওয়েটটাকে কম রেখো, একটা রিজনেবল জায়গায় রেখো। এটা মাথায় ধ্যান রাখবে। মানুষ অনেকে অনেক কিছু বলবে, তো কি হয়েছে বলুক, মানুষে বললে কি হয়, কিছুই হয় না। তোমার সাকসেস তার জবাব দেবে। মহারিষিদের সাথে নিয়ে কিছু বলতে আর তোমাকে ছেড়ে দেবে? যাই হোক ভাই, বেশি কথা বলবো না। নিউ ভ্যাকান্সি আসবে, তুমুল পড়াশোনা করো। আর যদি মনে হয় দাদার হেল্প লাগবে, বা যদি মনে হয় যে ফ্রিতে প্র্যাকটিস সেট দেবে, গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে। ওখানে আমি প্রত্যেক সপ্তাহে রবিবারে, কলকাতা পুলিশ মেনের যারা আছো তাদের এখন দেবো, প্রত্যেক সপ্তাহে রবিবারে ফ্রিতে মক টেস্ট নেবো এবং অ্যানালাইসিস ভিডিও দিয়ে দেবো ইউটিউবে। ঠিক আছে? আর যদি মনে হয় যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আমি নিচেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, সেইখান থেকে অ্যাডমিনকে মেসেজ করবে, আর না হয় টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো। ঠিক আছে? দেখো, সবসময় ফোন তুলতে পারি না বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে পারি না, অনেকের সমস্যা আমি চেষ্টা করি সমাধান করা। হয়তো আমি ব্যস্ততার মধ্যে আছি, বা আমি তো একটা চাকরি করি, ডিউটির মধ্যে আছি, তখনও কিন্তু হয়ে ওঠে। এই জন্য রাগারাগির দরকার নেই। আমাকে একজন বলে, দাদা তোমার খুব ইগো, তুমি মেসেজ সিন করতে চাও না। ভাই, আমি আমার জায়গায় আছি, তুমি তোমার জায়গায় আছো, তোমার জায়গা থেকে আমাকে জাজ করো না, আমার জায়গা থেকে রেখে জাজ করো, তাহলে এটা আসবে না। আমি চেষ্টা করি, আমি তখন ডিউটি করছি ভাই, ঠিক আছে, সকাল 8টার থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করছি। সেই ডিউটির ফাঁকে আমি তোমার যে রেকর্ডিং দিয়েছো হোয়াটসঅ্যাপে, রেকর্ডিংটা শোনার মতো পরিস্থিতি নেই, এত পরিমাণ আওয়াজ হচ্ছে পাশে। ঠিক আছে, যাই হোক, এসব কোনো ব্যাপার না। আমি চেষ্টা করবো, মেসেজ করে রাখলে আমি একবার সিন করবো এই দিনে। ঠিক আছে, যাই হোক, সমস্ত কিছু ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রাখবে, যা ভুলভাল আছে এখনই ঠিক করে নাও, আধার কার্ড বা অন্যগুলো যেগুলো আছে এখনই ঠিক করে রাখো, পরবর্তী যাতে সমস্যা না হয়। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।